ভ্যাটিকান সিটি নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? শতাব্দীর পর শতাব্দী ধরে কত যে গোপন কথায় দেয়ালের ভেতরে চাপা পড়ে আছে তার কোনো ইয়ত্তা নেই। চলুন আজ সেই সব রহস্যরই পর্দা ফাঁস করার চেষ্টা করা যাক, যা আমাদের কল্পনাকেও হার মানায়। আচ্ছা, যদি এমন কিছু তথ্য সামনে আসে যা শোনার পর আমাদের এতদিনকার সব ধারণা ওলটপালট হয়ে যায়, কেমন হবে ব্যাপারটা? চলুন এই প্রশ্নটা মাথায় নিয়ে শুরু করি আমাদের আজকেরই রোমাঞ্চকর যাত্রা। চলুন শুরু করা যাক ভ্যাটিকানের সেই কিংবদন্তিতুল্য আর্কাইভ দিয়ে, মানে ভ্যাটিকান অ্যাপোস্টলিক আর্কাইভ। আগে এই নাম ছিল ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ, আর নামটা শুনলেই বোঝা যায় এর ভেতরে কি কি থাকতে পারে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ভাবুন তো একবার, এখানে রয়েছে ১২০০ বছরেরও বেশি সময়ের সব দলিল দস্তাবেজ, মানে পোপের জারি করার ডিক্রি থেকে শুরু করে এমন সব রহস্যময় ঘটনার আদালতের রেকর্ড। কি নেই সেখানে! ইতিহাসের কত অধ্যায় যে এখানে ঘুমিয়ে আছে কে জানে। আর এর বিশালতা শুনলে অবাক হতে হয়। এখানকার তাকগুলো যদি একটার পর একটা জোড়া লাগানো হয় তাহলে সেটা লম্বায় হবে প্রায় ৫৩ মাইল। কি বিশাল, তাই না? এই বিপুল সংগ্রহের মধ্যে ঠিক কি কি লুকিয়ে রাখা আছে সেটা একটা বিরাট প্রশ্ন। কিন্তু কথা হলো, চাইলেই কি যে কেউ সেখানে ঢুকতে পারে? একদমই না। যদিও বলা হয় যে গবেষকদের জন্য এটা খোলা, কিন্তু এর ভেতরে ঢোকা সে এক বিশাল ব্যাপার। খুব কঠিন একটা আবেদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, আর তারপরও পুরো সংগ্রহের সামান্য একটা অংশই শুধু দেখার সুযোগ মেলে। অনেকেই তো বিশ্বাস করেন পৃথিবীর অমীমাংসিত সব রহস্য, ধরুন ভিনগ্রহের প্রাণীর মতো বিষয়গুলোর আসল রেকর্ড এখানে তালাবন্ধ করে রাখা আছে। তো আর্কাইভের কথা তো হলো, এবার চলুন এমন কিছু গুজবের দিকে নজর দেওয়া যাক যা আরও বেশি অবিশ্বাস্য, মানে নিষিদ্ধ জ্ঞান আর অকল্পনীয় সব যন্ত্রের কথা যা নাকি লুকিয়ে আছে ভ্যাটিকানের চার দেয়ালের ভেতরেই। এর মধ্যে প্রথমেই আসে গ্র্যান্ড গ্রিমোয়ারের নাম। অনেকেই এটাকে দ্য রেড ড্রাগন নামেও চেনে, আর পশ্চিমা দুনিয়ার কিংবদন্তিতে এর চেয়ে ভয়ঙ্কর বই নাকি আর দুটো নেই। বলা হয় এই বইটাতে নাকি শয়তানকে ডেকে আনার সব মন্ত্র লেখা আছে। এমনকি স্বয়ং লুসিফরের আসল নামটাও নাকি এখানেই পাওয়া যাবে। এর ভেতরের লেখাগুলো নাকি রাজা সলোমনের, যিনি অদৃশ্য জগতের শক্তিকে বশ করতে পারতেন। আর সবচেয়ে বড় যে গুজবটা শোনা যায় তা হলো এই বইয়ের একটা আসল কপি নাকি ভ্যাটিকানের গোপন আর্কাইভেই রাখা আছে। আচ্ছা, নিষিদ্ধ বইয়ের কথা তো না হয় হলো, কিন্তু যদি বলি এমন একটা যন্ত্রের কথা যা দিয়ে চাইলেই অতীতটা দেখে আসা যায়, হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই এক অদ্ভুত গুজবও কিন্তু ভ্যাটিকানকে ঘিরে রয়েছে। এই গল্পের মূল চরিত্র হলেন ফাদার পেলেগ্রিনো অ্যারানেত্তি, একজন ইতালীয় যাজক। ১৯৬০-এর দশকে তিনি হঠাৎ করেই দাবি করে বসেন যে তিনি ভ্যাটিকানের এক অতি গোপন দলের সদস্য ছিলেন। তো তাদের দলটা নাকি একটা বিশেষ যন্ত্র বানিয়েছিল, নাম ক্রোনোভাইজার। কাজ কি? না, এর মাধ্যমে নাকি অতীতের যে কোনো ঘটনা একদম চোখের সামনে লাইভ দেখা যেত। ফাদার এরনেত্তি তো এমনও দাবি করেছিলেন যে তিনি নিজে এই যন্ত্র ব্যবহার করে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার পুরো ঘটনাটা দেখেছেন। যদিও ভ্যাটিকান এই ব্যাপারে সবসময় একেবারে চুপ। আচ্ছা, নিষিদ্ধ জ্ঞান, গোপন যন্ত্র, এসব তো গেল। এবার আসা যাক আরও এক ধাপ এগিয়ে, মানে ভিনগ্রহের প্রাণীর দিকে। হ্যাঁ, এমন কিছু থিওরিও আছে যা ভ্যাটিকানকে সরাসরি এলিয়েনদের অস্তিত্বের সাথে জুড়ে দেয়। খুব বেশি দিন আগের কথা নয়, মার্কিন এয়ারফোর্সের প্রাক্তন এক গোয়েন্দা অফিসার ডেভিড গ্রাশ রীতিমতো বোমা ফাটিয়েছেন। তার দাবি কি জানেন? ইতালিতে ক্র্যাশ করা একটা ইউএফওর ধ্বংসাবশেষ নাকি একসময় ভ্যাটিকানের কাছেই ছিল। গ্রাসের ভাষ্যমতে ঘটনাটা ১৯৩০-এর দশকের। ইটালির ম্যাজেন্টা শহরের কাছে নাকি একটা রহস্যময় যান ভেঙে পড়ে। তখন মুসোলিনির সরকার তো পুরো ব্যাপারটা চেপে যায়, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোপ দ্বাদশ পায়াস নাকি লুকিয়ে লুকিয়ে মার্কিন সরকারকে খবরটা দেন। আর তারপর আমেরিকা একটা গোপন টিম পাঠিয়ে সেই জিনিসটা নিজেদের কাছে নিয়ে যায় গবেষণার জন্য। ব্যাপারটা দেখুন, একদিকে গ্র্যাশ জোর গলায় বলছেন যে তিনি গোপন নথি দেখেছেন, ঘটনার সাথে জড়িতদের সাথে কথা বলেছেন, আর অন্যদিকে ভ্যাটিকান একেবারে স্পিকটি নট। তাদের এই চুপ করে থাকাটাই কিন্তু রহস্যটাকে আরও বাড়িয়ে তুলছে, তাই না? তো
এই সব অতিপ্রাকৃত রহস্যময় জগতের বাইরে এবার একটু বাস্তব দুনিয়ায় ফেরা যাক। ভ্যাটিকানকে ঘিরে এমন কিছু বিতর্কেও রয়েছে যা পুরোপুরি অর্থ আর ক্ষমতা নিয়ে, যেখানে বিশ্বাস আর অর্থনীতির সংঘাতটা একেবারে স্পষ্ট। সালটা ১৯৭৮ সেপ্টেম্বর মাস। পোপ হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র ৩৩ দিনের মাথায় একেবারে হঠাৎ করেই মারা গেলেন পোপ জন পল প্রথম। তার এই মৃত্যুটা ভ্যাটিকানের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর জন্ম দিয়েছিল। কেন রহস্য? কারণ অনেকগুলো প্রশ্ন আছে যার উত্তর আজও মেলেনি। যেমন তার মৃত্যুর কারণ নিয়ে একবার এক রকম কথা বলা হলো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি নাকি পুরোপুরি সুস্থ ছিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তার মরদেহের কোনো অটোপসি করা হয়নি। আসলে তিনি ছিলেন একজন সংস্কারপন্থী নেতা, যা হয়তো অনেকেরই মাথা ব্যথার কারণ ছিল। অনেকেরই ধারণা তিনি আসলে ভ্যাটিকানের এক অন্ধকার জগতের মুখোশ খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই জগৎটা হলো ভ্যাটিকান ব্যাংক, যে ব্যাংকের বিরুদ্ধে বহু দশক ধরেই আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছিল। এই কেলেঙ্কারির মাত্রাটা ঠিক কতটা বড় ছিল? এর সাথে জড়িত ছিল ব্যাংকো অ্যাম্ব্রোসিয়ানো নামের একটি ব্যাংক, যার পতনের ফলে ক্ষতি হয়েছিল প্রায় $3.5 বিলিয়ন। ভাবা যায়? এই ঘটনার মূল চরিত্র ছিল তিনজন। একদিকে ছিলেন সংস্কারক পোপ জন পল প্রথম, যিনি ব্যাংকটাকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। অন্যদিকে ছিলেন ভ্যাটিকান ব্যাংকের তৎকালীন প্রধান আর্চবিশপ পল মার্সিনকাস। আর তৃতীয়জন হলেন রোবার্তো ক্যালভি, ব্যাংকো অ্যাম্ব্রোসিয়ানো মূল হোতা, যাকে পরে লন্ডনের একটা ব্রিজের নিচে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। পুরো ব্যাপারটা যেন কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্য। তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তিনি কি সত্যি হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন, নাকি এমন কোনো গোপন দরজা তিনি খুলে ফেলেছিলেন যা ক্ষমতাশালীরা কখনোই খুলতে দিতে চায়নি? এই সব কিছুর পরেও শেষ প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে একই জায়গায় আসে। ৫৩ মাইল লম্বা তাকের এক বিশাল আর্কাইভ, শতাব্দীর পর শতাব্দী ধরে জমানো সব গোপন নথি। ভ্যাটিকান আসলে তার বুকের ভেতর আর কি রহস্য লুকিয়ে রেখেছে? এর উত্তর কি আমরা কোনোদিনও পাব, নাকি কিছু রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে?